মানুষ, তুই থাকলে বরং আমাদের ভালোই লাগবে। মন খারাপ করে আর কি করবে? তুমি এখানে বরং খেতে বসো। মনোজ যদি ভালো একটা ব্যবসা শুরু করে তাহলে ওর সাথে সংসার করার চিন্তা করবে, নইলে ওই বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই। তোর দাদা ঠিকই বলেছে, এবার দাদার পাশে বসে খেয়ে নে তো। রবিন, ভালোই হলো, দুজনে বসে একসাথে চা খেতে পারবো। আমার ঠিক একা একা চা খেতে ভালো লাগছিল না। তা তোমার ব্যবসা কেমন যাচ্ছে? খুব ভালো কাকা, ভাবছি ছোট পুকুর পাড়ে আরও কিছু সবজি চারা লাগিয়ে দেব, এই যেমন বেগুন, আলু, শিম, এই সব আর কি। হ্যাঁ, খুব ভালো বুদ্ধি। বুদ্ধি থাকলে কম জায়গার মধ্যে অনেক কিছু করা যায়। তবে আমার বুদ্ধিতে এসব হচ্ছে না, সব আমার বউয়ের বুদ্ধি। প্রথম যখন শুরু করা হয়েছিল তখন আমি ওর উপর রাগ করেছিলাম, এখন বুঝতে পারছি ও ঠিক ছিল। সত্যি রে, এমন বউ পাওয়া কপালের ব্যাপার। এমন অনেক পরিবার আছে যাদের বউয়ের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। রবিন, আমি তোকে একটা কথা বলি, মোড়ের মাথায় একটা ছোটখাটো দোকান দে, সেখানে মাছ সবজি সব থাকবে। দেখবি গ্রামের লোকজন কাঁচা সবজি আর তাজা মাছ তোর কাছে কিনতে আসবে, কেউ আর বাজারে যাবে না। কাকা, তুমি বুদ্ধিটা খুব ভালো দিয়েছো, কিন্তু এই মুহূর্তে দোকান দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। তুই চাইলে আমি টাকা দিতে পারি, আস্তে আস্তে আমার টাকা পরিশোধ করে দিবি। তাহলে তো খুবই ভালো হয়, তোমার মতো মহান মানুষ আছে বলে আমাদের মতো গরিবেরা এখনো বেঁচে আছে। উপরওয়ালা আমায় ভালোই দিয়েছে, আমি যদি কাউকে সাহায্য করি তাহলে উপরওয়ালা খুশি হবে। তাছাড়া আমি তো এমনি এমনি দিচ্ছি না। তাহলে মোড়ের মাথায় দোকান দিতে বলছো? ঠিক আছে, তাই হবে। কিন্তু কাকা, মোড়ের মাথায় যে আমার দাদার মুদিখানার দোকান, দাদা বিষয়টা ভালোভাবে নেবে বলে মনে হচ্ছে না। দাদার কথা চিন্তা না করে নিজের কথা ভাব। তোর দাদা কি তোর কথা চিন্তা করে? তুমি ঠিক কথাই বলেছো কাকা, এখন থেকে নিজের কথা ভাববো, নিজের না থাকলে কেউ ফিরেও তাকাবে না। হ্যাঁ, এই তো একদম ঠিক বুঝেছিস। আমাকে এখানে আসতে বলে তুমি দেরি করে আসলে। 1 ঘন্টা ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখন বলো, কি জন্য আমাকে দেখা করতে বলেছিলে? আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমার সাথে বাড়ি চলো। দেখো কুসুম, এখন আমার কিছু নেই, এটা ঠিক, কিন্তু আমি একদিন অনেক কিছু করব। তুমি একবার আমার উপর ভরসা করে আমার সাথে চলো। কি করে ভাবলে আমি তোমার সাথে যাব? তোমার মতো ভিখিরির সাথে আমি একদিনও থাকতে চাই না। বাবা তোমাকে টাকা দিতে চেয়ে